ডিম ছাড়া মাত্র এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর একটা স্পঞ্জি কেক বানিয়ে নেওয়া যায়, না দেখলে সেটা বিশ্বাসই হবে না। কেক বানানোর ছোটোখাটো টিপস আজ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। আপনাদেরও কেক এত সুন্দরই স্পঞ্জি হবে। যারা কখনো কেক বানায়নি তারাও কিন্তু এই পদ্ধতিতে একবার বানালে তাদেরও কেক একদম স্পঞ্জি হবে। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এক বাটি আমি মাপ করে এখানে 2 বাটি উষ্ণ গরম দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু উষ্ণ গরম নিতেই হবে, তাহলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। সেই বাটি মেপেই আমি এখানে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি আর হাফ বাটি পরিমাণে আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি চিনিটা দেখাতে পারলাম না, সেই জন্য কতটা চিনি দিয়েছি সেটা কিন্তু আমি সেই মাপটা দেখিয়ে দিয়েছি। এখানে মিষ্টির পরিমাণটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, বাড়িয়ে বা কমিয়ে আপনারা দিতে পারেন। আমি এখন সুজি আর চিনিটা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি একটা ছোট বাটি নিয়ে নিচ্ছি, সেই বাটিতে এরকম 2 হাতা মতো দুধ আমি তুলে সরিয়ে রাখবো। যেই বাটিতে করে আমি দুধ মেপে নিয়েছিলাম আগে, সেই বাটিতেই আমি দুধটা রেখে দিলাম। এখন আমি 15 মিনিট পর চলে এসেছি আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই সুজিটা ফুলে উঠেছে আর দুধটা অনেকটা কমে গেছে, ঘনত্বটাও বেড়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা চালনি বসিয়ে দিয়েছি এর ওপরে, আর যেই বাটি মেপে আমি সুজিটা এখানে নিয়েছিলাম সেই বাটিটা মেপে হাফ বাটি এখানে ময়দা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি না চান এখানে ময়দা অ্যাড করতে, তাহলে কিন্তু আরও হাফ বাটি সুজি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা আগের সুজিটা যখন দিয়েছেন সেই সময়েই দিয়ে দেবেন। এখন আমি ময়দাটা দিয়ে খুব ভালোভাবে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা কিন্তু খুবই জরুরি, আর খুব ভালোভাবে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে যেন একটা স্মুথ ব্যাটার রেডি হয়। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ সাদা তেল। খুব ভালো করে সাদা তেল আর লবণটা আমি এখন আবারও মিশিয়ে নেব। যেহেতু এখানে দুধের পরিমাণটা একটু বেশি আছে, ব্যাটারটা পাতলা আছে, সেই জন্য কিন্তু তেলটা দেওয়ার সাথে সাথে দুধের ওপরে ভেসে উঠেছে। মেশাতে মেশাতে দুধের সঙ্গে খুব ভালোভাবে তেলটা মিশে যাবে, তখন বুঝে নিতে হবে ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটা থেকে কিন্তু তেল একটুও বোঝা যাচ্ছে না, খুব সুন্দরভাবে ব্যাটারের সঙ্গে তেলটা মিশে গেছে। এই পর্যায়ে আমি একটু ব্যাটারটা সরিয়ে রেখে যে বাটিতে আমি কেকটা বেক করব সেই বাটিটা মেপে আমি একটা কাগজ কেটে নিচ্ছি। এখানে আমি নর্মাল খাতার কাগজ ব্যবহার করেছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মতে মনে হয় যে এই বাড়িতে থাকা কাগজই বাটার পেপার বানিয়ে নিয়ে কেকটা বানালে কিন্তু একেবারে মন্দ হয় না। আমি এখন এভাবে ছোট করে কেটে আমি বাটির সাইজে একটা কাগজ কেটে নিয়েছি গোল করে। এখন বাটির গায়ে প্রথমে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম, তারপর এই কাগজের ওপরে কাগজটা আমি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে, আর কাগজের ওপরে আমি আবারও একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে কাগজের গায়ে মাখিয়ে নিয়েছি। এখন আমার বাটিটা রেডি করে নেওয়া হয়ে গেছে, আর আমি যেহেতু কেকটা বেক করব প্রেসার কুকারের মধ্যে, সেই জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে আমি হাফ প্যাকেট লবণ দিয়ে দিলাম। এখানে আমি মোটা দানা লবণটা ব্যবহার করছি, আর লবণটা দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা থেকে যে গার্ডারটা সিটিটা হয় সেইগুলো দুটোই কিন্তু আমি খুলে রেখে দেব। এই অবস্থায় আমি প্রেসার কুকারটা গরম করতে বসিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। আর যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম সেই দুধটার মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুটো দুধের মধ্যে মেশানোর ফলে একটা ফেনার মতো তৈরি হবে। ফেনাটা কিন্তু ফুলে 1 বাটি হয়ে গেছে। এই ফেনাটা আমি এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে পুরোটাই ঢেলে দিয়ে দেব। এই ব্যাটারটা আমি এখন এই ফেনাটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আলতো হাতে এই ব্যাটারটা এখন ফেনার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে ব্যাটারটা ঘোরালে এই ফেনাটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কেকটা একেবারে স্পঞ্জি হবে না আর ফুলবেও না। সেই জন্য
আলতো হাতে না করলে কিন্তু ব্যাটারটা একেবারেই পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি ব্যাটারটা খুব ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব আলতোভাবে আমি মিশিয়ে নিলাম। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কেকটা বানাচ্ছি, এই স্টেপগুলো ফলো করে যদি কেউ কখনো কেক বানায় তাহলে কিন্তু কখনোই ফেল হবে না। আর কেউ যদি কখনো কেক নাও বানিয়ে থাকে, সেও যদি এই ভিডিওটা দেখে একবার কেক ট্রাই করে তাহলে কিন্তু সে খুব ভালোভাবেই একটা কেক বানিয়ে নিতে পারবে। এবার যে পাত্রে আমি কেকটা বেক করব, সেই পাত্রের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার আমি এরকম একটা কাঠি নিয়ে ব্যাটারের মধ্যে এদিক থেকে ওদিক করে দেব, যাতে ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে খুব সহজেই বেরিয়ে যায়। এখন ব্যাটারের বাটিটা নিয়ে আমি সরাসরি চলে যাব গ্যাসের কাছে। আর গ্যাসের ওপরে যে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, সেই প্রেসার কুকারের মধ্যে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব। সেই স্ট্যান্ডের ওপরে এই ব্যাটারের বাটিটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে, যেহেতু প্রেসার কুকারটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এখন বাটিটা খুব ভালোভাবে বসিয়ে দিয়ে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। 25 মিনিটের জন্য বেক হতে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে থাকবে। এবার 25 মিনিট পর আমি চলে এসেছি, আর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর লাগছে। এবার আমি ওপর থেকে কিছুটা চেরি কুচি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এখন এভাবে একে একে সাজিয়ে দেব। এই সময় দিলে কি হয়, একদমই ব্যাটারের ভেতরে ঢুকে যায় না ড্রাই ফ্রুটসগুলো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন এই সময়, তাহলে কিন্তু যেমনভাবে দেওয়া হবে তেমনভাবেই সুন্দর থাকবে, তাহলে আর ভেতরের দিকে ঢুকে যাওয়ার কোনো ভয় থাকে না। আবারও আমি এখানে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি, আর 20 মিনিট পর আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে ভেতর থেকে পুরোপুরি কেকটা বেক হয়ে গেছে কিনা। যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ব্যাটারটা কাঠির গায়ে লেগে থাকবে। যেহেতু আমার কাঠিটা ক্লিন বেরিয়েছে, সেই জন্য আমি বুঝে নিচ্ছি যে কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি আরও 15 মিনিটের জন্য প্রেসার কুকারের মধ্যে কেকের বাটিটা রেখে দিয়েছিলাম। এখন 15 মিনিট পর দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে। উপরের দিকটা কিন্তু একটু লালচে কালার হয়ে গেছে, যাতে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি এখন প্রেসার কুকার থেকে খুব সাবধানে এই বাটিটা বার করে নিচ্ছি। আর কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি, তবে বেশ ঠান্ডা হয়ে এসেছে। যেহেতু এখন শীতকাল, তো ঠান্ডা হতে বেশি দেরি লাগে না। এখন আমি দেখাচ্ছি বাটি থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এখন আমি কেকের বাটিটা থেকে কেকটা বার করে নেব। এখন একটা প্লেট দিয়ে আমি উল্টে দিলাম বাটিটা, আর একটু কিন্তু ট্যাপ করে দিতেই বাটি থেকে ছেড়ে গেল কেকটা। খুব সুন্দরভাবে একদম বাটিটা ক্লিন রয়েছে, ক্লিনভাবেই বেরিয়ে গেছে। আর যে আমি কাগজটা দিয়েছিলাম, সে কাগজটা কিন্তু খুব ইজিলি উঠে গেল কেকের গা থেকে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি বাটার পেপার কখনো না থাকে, এভাবে বাড়িতেই বাটার পেপার হিসাবে এরকমভাবে রেডি করে দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই কেক থেকে পেপারটা ছাড়িয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি কেকটা কত সুন্দর সফট হয়েছে, আর নিচের দিকটাও কিন্তু বেশি লাল হয়ে যায়নি বা পুড়েও যায়নি। এখন আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ডিম ছাড়া কেক যে এতটা সুন্দরভাবে রেডি হয় আর এতটা সফট হয়, সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। খুব কম উপকরণে আপনারা ক্রিসমাসের দিন যদি এই কেক বানিয়ে খান, তাহলে কিন্তু বাড়ির সবাইকে খাইয়ে মন জিতে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।